নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা বা লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি। প্রথমে এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড়টাকে আমি বটির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন এঁচোড়ের মধ্যে কত আঠা রয়েছে। এবারে এই আঠাগুলোকে আমি ধুয়ে নেব। জল দিয়ে দিলেই দেখবেন আঠাগুলো কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে। আঠাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এঁচোড়টাকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নিলে এঁচোড়ের যে খোসাটা সেটা ছাড়াতে সুবিধা হয়। দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আমি এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন সম্পূর্ণ খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটার মাঝ বরাবর আমি কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এঁচোড়ের যে বুকের অংশটা, এই বুকোটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বুকোটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে এঁচোড়টাকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এইভাবেই সম্পূর্ণ এঁচোড়টা কেটে নিতে হবে। এঁচোড়টা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এঁচোড়টাকে আমি দুবার জল পাল্টে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে 6টা থেকে 7টা সিটি দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। এবারে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা শুকনো লঙ্কা, 2 ইঞ্চি কুচিয়ে রাখা আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে। ধনেরটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি 100 গ্রাম চিংড়ি মাছ প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছগুলোই আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এবারে এই চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু। আমি 3টে মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবারে সম্পূর্ণ ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে মশলাটাকে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এঁচোড়টা মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। এবারে আলু আর এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে আমি সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও 10 মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নেব। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর আর 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি।
চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এঁচোড়টা কিন্তু খুব সুন্দর গলে গেছে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এঁচোড় চিংড়ি একদম রেডি। এবারে আমি এটাকে সার্ভ করে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।